সকাল সকাল যদি ছাদে এসে দেখা যায় যে এরকম ফুল ফুটেছে, মনটা কত ভালো হয়ে যায় বলো তো। আর আমার তো গাছ লাগানোর মেন উদ্দেশ্যই আমার পুজো করার জন্য। তো এই যে ভগবানের চরণে ফুল দেব বলেই ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর কি বলো না, জবা ফুল যদি আজকে তুমি না তোলো কালকে তো আর তাজা থাকবে না। তো আজকের ফুলটা আজকেই আর কি ভগবানের চরণে দেব। তাই এই যে বেশ কিছু ফুল পেয়েছিলাম, সাদা জবা, অপরাজিতা, এইদিকে নয়নতারা, আর এই যে নতুন রকমের একটা জবা। এই জবা গাছটা আমার প্রায় হয়নি বলতে গেলে, জানো। মানে প্রথমে তো ভেবেছিলাম গাছটা বোধহয় আর বাঁচবেই না, আর সেই গাছে একদম গাছ ভর্তি ভর্তি ফুল দিচ্ছে। সত্যি কথায় মনটা না ভীষণ ভালো হয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে নিচের গাছের কিছু ফুল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে, আর আমরাও বেশ ভালো রয়েছি। তো এখন বাজে ওই সকাল 7টা, আর এই যে রান্নাবান্না সব বসাচ্ছি। অনেক সকালে উঠেছি, 5টার সময় উঠে মোটামুটি ঠাকুর ঘরের কাজকর্ম, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সব হয়ে গেছে। তারপর হেঁটে আসা হয়ে গেছে, আর সবজি টবজি কুটে নিয়েছি। এখন দুদিকে দুটো ঝামাঝাম করে বসিয়ে দেবো, ব্যাস। একদিকে রান্না হতে থাকবে আর একদিকে আমি ঘরের কাজকর্মগুলোও গোছাতে থাকবো। তো বাইরে আজকে না রোদ দিয়েছে, আর এখন সৃজন উঠলো, ওর বাবাও অনেকক্ষণ উঠে গেছে আমার সাথেই। তো ওর বাবারও দুজন মিলেই আর কি গেল একটু মাছ আনতে। বললাম যে ওই ছেলেটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো, তাহলে ওর ভালো লাগবে, এই আর কি। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে রান্না বান্না শুরু করতে হবে, আবারও ফর্মে ফেরার চেষ্টা করছি। বারে বারে আর কি ধাক্কা পেয়ে পিছিয়ে যাচ্ছি, আবারও এগিয়ে আসার চেষ্টা করছি। তো যাই হোক, এইদিকে ফ্রিজে বেশ কিছু সবজি ছিল, সব কিছুকে ভাবলাম একই সাথে চলো একটা ভাজা বানিয়ে দিই, তাহলে ওদেরকেও টিফিনে দিতে পারবো আর খেয়েও যেতে পারবে। এদিকে ভাতও বসিয়ে দিলাম, 3 দিকে 3টা ওভেনে আর কি আমি রান্নাটা একদম কমপ্লিট করে নেব। আর আজকে মর্নিং ওয়াকে গেছিলাম, তো বলছি না যে আবারও মোটিভেশনের সাথে আর কি সমস্ত কিছু করার চেষ্টা করছি, কিন্তু ওই যে বৃষ্টি বাবা যে একবার করে এসে সমস্ত কিছু ভেস্তে দিয়ে চলে যাচ্ছে। আর ভালো লাগছে না গো এই ওয়েদারে। সত্যি কথাই ভীষণ রকমের শারীরিক অসুস্থতা আমি ভোগ করছি, মানে নানান রকমের কমপ্লিকেশন শরীরের মধ্যে হচ্ছে। আমার তো হচ্ছে, আমি জানি না এটা কার কার হচ্ছে, মানে কাজে কোনো এনার্জি পাচ্ছি না, তারই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেন হচ্ছে। তো এর কারণও আমি জানি না, আমার তো মন হচ্ছে ওয়েদারের জন্য, জানো তো। ওয়েদার যখনই ভালো থাকে, রোদ ঝলমলে ওয়েদার হয়, তো কাজে একটা আলাদাই এনার্জি থাকে। ব্যাস, আর তো কয়েকটা দিনের অপেক্ষা, সামনেই শীতকাল। শীতকাল মানেই একটা অন্য রকমেরই এনার্জি, জানো। আর এই গ্রীষ্ম বর্ষা হচ্ছে একদম আলসেমির সময়, একদমই আমার ভালো লাগে না এই সময়টা। তো যাই হোক, চলো এইদিকে আর কি বিছানা চাদরটাকেও চেঞ্জ করে নিলাম। কিন্তু আমাদের গৃহিণীদের তো আর বসে থাকলে চলবে না, সংসারের কাজকর্ম আমাদেরকে করতেই হবে, তাতে ওয়েদার যাই হয়ে যাক আর যা কিছুই। তো নিজের কাজটাকে আর কি বন্ধ রাখতে হচ্ছে, মাঝে মধ্যে ভালোই লাগছে না ক্যামেরা অন করে আবারও তোমাদের সাথে কিছু শেয়ার করব। দূর থাক, কাজগুলো করে নিই। কাজ তো সবই করতে হচ্ছে, কিন্তু মাঝখান থেকে হচ্ছে কি ক্যামেরাটা অন করা হচ্ছে না। আর তারই সাথে হয়েছে, ওর যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, তো ও তো অনেকটা সময় বাইরেই থাকে, মানে সকালে বেরিয়ে যেতে হয়, রাত্রের দিকে ফিরতেও দেরি হয়। তো সব কিছু মিলিয়ে সৃজনকে অনেকখানি সময় আমাকে দিতে হয়। তো সেই দিকটার খেয়াল রেখে আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও একদমই শেয়ার করতে পারছিলাম না। তবে না, এরপর থেকে নিজেকে নিজে মোটিভেট করছি যে না, আমি আমার যখনই ডেলি ব্লগের কাজকর্মগুলো আমি সারি, তখন দেখি আমি নিজেও একটা বেশ রুটিনের মধ্যে রয়েছি। তো ওইদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে একটা তরকারি করেছিলাম, আর এই মিক্সড ভেজ একটা ভাজা করেছিলাম। তো এই সমস্ত কিছু রান্নাবান্না হওয়ার পরে আর এইদিকে রুটি বানাচ্ছি আর কি। ওই যে ভাজাটা করেছি সেটা দিয়ে আর কি টিফিনে দেবো, ওর বাবাকেও দিয়ে দেবো, সৃজনকেও দিয়ে দেবো, আর আমিও একটা রুটি খেয়ে নেবো, তাহলেই ব্যাস হয়ে গেল। নিজের যে একটা ডায়েট প্ল্যানের
ট্রেনের মধ্যে আসবো সেটাও আসতে পারছিলাম না। মানে নিজে যেন কেমনই একটা মন খারাপ আর একটা কেমন নেগেটিভ ফিলিং হচ্ছিল আর কি। তো এটা আমার মাঝে মধ্যে হয়। যে সময়টা এটা আমার হয় সেই সময়ে আমার পুজো করতে আর কি মন বসে না, মানে কিছুই ভালো লাগে না জানো তো, চুপ করে মনে হয় একা একা বসে থাকি। তো এইটা আমার মাঝে মধ্যেই হয়, এটার থেকে আমাকে বেরোনোর জন্য কিছু একটা করতেই হবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে একটু গল্প করে সময় কাটালেও ভালো লাগে, কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, আর সাথে তোমরাও আমার ভিডিও দেখতে পছন্দ করো। আর যদি আমি সমস্যাগুলো না তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা ভাবে কেন ভিডিও দিচ্ছি না, তাই না? তো এটাই আর কি কারণ, নিজে মানে মোটিভেশন পাচ্ছিলাম না আর কি। তো আমার কাজের মূল উদ্দেশ্যই তো হচ্ছে এনার্জির সাথে বিভিন্ন কাজকর্মগুলো করার সাথে মানে তোমরা যেন একটা এনার্জি পাও আর কি ভিডিও দেখে, যেরকম আমিও পাই অন্যান্য কারোর ভিডিও দেখে। তো সেরকমটাই। আর ওই দুর্বল শরীর, প্রতিদিন বলবো শরীর খারাপ এই সেই, তো এইরকমভাবে না আমার ভিডিও করতেও ইচ্ছে করে না। তাই বেশ কিছু দিন নিজেকে একটু সময় দেওয়ার পর আবারও ফিরে এসেছি কাজকর্মে। তো যাই হোক, এইদিকে আর কি বেটুকে রুটিগুলো ভেতরে পিনাট বাটারটা লাগিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কি হয়, রুটিটা শক্ত হয় না, আর পিনাট বাটারের যেহেতু একটা আলাদা আর কি স্বাদ রয়েছে, তো তার জন্য একটা ফ্লেভারটাও ভালো লাগে। তো এইভাবে একটু চিনি দিয়ে পিনাট বাটার দিয়ে রোল করে দিয়ে দিলাম। 3টে রুটি দিয়েছিলাম, প্রথমে 2টো দিয়ে তারপর আরও একটা দিয়েছিলাম জানো। কিন্তু ওই যে মায়ের মন, আর 3টে কিন্তু আমার ছেলে খেতে পারেনি। আর এই যে ভাজাটাও দিয়েছিলাম, তো ও না ভাজা দিয়ে এইভাবে রুটি খেতে একদমই পারে না। তাও আজকে আরও একবার ট্রাই করে দেখলাম, কিন্তু দেখলাম যে না, সেই ভাজাটাকে কিন্তু ঘুরেই এনেছিল, ওই বাটার আর রুটিটাই আর কি খেয়ে এসেছিল। তো চলো এরপর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভাত, এই যে ভাজাটা ছিল, আর একটু মটর ডাল বানিয়েছিলাম। মটর ডাল আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় আর কি। তো এটা একটু 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ছকে দিয়েছিলাম। আর এই যে একটা মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে আর কি একটা চচ্চড়ি, আর এখানে পোনা মাছ ভাজা। তো চলো এদিকে সৃজনের খাবারটা নিয়ে নিয়েছি, ওকে এখন খাইয়ে দেবো। আর ও যেহেতু সারাদিনে একবারই ভাত খায়, তো তাই এইভাবেই আমি সাজিয়ে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তা এখন তো রাত্রিবেলা প্রায় 8টা মতো বাজে, আর ওইদিকে সৃজনকে এতক্ষণ পড়াচ্ছিলাম, এখন ওর বাবা পড়াচ্ছে। তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, একটু কিছু বানাতে হবে। বাইরে তো সেই দুপুর থেকে আর কি বৃষ্টি হচ্ছে ঝমঝম করে একদম। তো একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো খুব একটা বেশি অয়েলি কিছু খাচ্ছি না আমরা। তো সেই মতো ভাবনা চিন্তা করে ভাবছিলাম কি করব। ডালিয়া তো নর্মালি প্রায় দিনই আমরা খাই। তো চলো আজকে বানাবো হচ্ছে ছাতুর পরোটা। তবে একটুখানি অন্যরকম ভাবে ছাতুর পুর ভরা পরোটাটা বানাবো, কারণ আমি কোনো জিনিসটা না খুব একটা বেশি নষ্ট পছন্দ করি না। তো দেখি আগে কিরকম আছে, তারপর তোমাদেরকে বলছি ডিটেলে। আগে চেক করে নি, ওই উপরে রয়েছে বের করে, তো সেটা দিয়েই বানাবো। তো এই যে দেখো, বেশ কিছুদিন আগের থেকেই এই ছোলাটা রয়েছে, ছোলা ভাজা। তো এইটা না আর ভাজা খাওয়ার মতো অবস্থায় নেই, কারণ একটু নরম হয়ে গেছে। তো এই ছোলাটা দিয়েই আমি ছাতুর পুর ভরা পরোটা বানাবো। তাই ছোলাটাকে বের করে নিলাম। এখনো পর্যন্ত ভেতরে 1 প্যাকেট বাদাম রয়েছে, বাদামটাকেও কোনো না কোনোভাবে ব্যবহার করতে হবে। আর সেও ভাজাটা দেখা যাক কি হয়, থাক এখন। তো এইটাকে চলো আগে ছালটাকে আমাকে পুরো ছাড়িয়ে নিতে হবে ছোলার। এইটা ছাল ছাড়ানো কোনো ব্যাপার নয়, জাস্ট হাতে একটু ভালো মতো করে ঘষা দিলে কিন্তু ছালটা উঠে আসবে। তো আমি আগে এটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খুব ইজি, কারণ 8:30 বেজে গেছে, 9টার মধ্যে খেতে দিতে হবে। আর খুব হেলদি একটা রেসিপি কিন্তু আমি বানাচ্ছি। চলো। তো এই যে দেখো, কলাইটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এইটাকে এখন আমি গুঁড়ো করব। আর এই ছোলা ভাজা গুঁড়ো মানেই তো ছাতু, যাহা ছোলা ভাজা গুঁড়ো তাহাই হচ্ছে ছাতু। চলো এটাকে বেটে নিই। তো এদিকে ছোলাটাকে গুঁড়ো করে নেওয়ার পরে যে ছাতুটা বেরিয়েছে তার মধ্যে আর কি দিয়ে দিলাম হচ্ছে আচার, দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি সামান্য একটু লবণ, একটু চিনি, আর একটু ধনেপাতার চাটনি। এই সমস্ত কিছু দিয়ে ছাতুটাকে বেশ ভালো করে আর কি মেখে নেব। এটা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে এই পর্যায় পর্যন্ত রেখে এরপর আর কি একটু জল দিয়ে ছাতুটাকে মেখে নিতে হবে। কিন্তু আমি যেহেতু আমিষই বানাবো, তো তার জন্য এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু পেঁয়াজও ইউজ করব। আর এই যে ছাতুটাকে এমনভাবে ময়েম দিতে হবে যেন আর কি
হাতের মধ্যে একদম শক্ত হয়ে এইভাবে ডালা পাকিয়ে যায়, যেরকম আর কি ময়দায় ময়ান দেওয়া হয়। তারপর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে ছাতুটাকে বেশ ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু সামান্য একটু জলও দিতে হবে, মানে আমি যেমন শেষের দিকে আর কি একটুখানি জল দিয়েছিলাম, তাহলে বেশ ভালো ব্যাপারটা হয়। আর এই শুকনো শুকনো মাখা দিয়েও হয়, অনেক সময় হয় না সেটা বলবো না। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে। চলো, অনেকেই হিং দেয়, তারপর আর কি কড়ার মধ্যে সেই ছাতুটাকে ভেজে টেজেও পরোটা বানাই, তবে আমি নর্মালি এভাবেই বানাই, আর আমার বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে এভাবে খেতে। তো চলো, এই যে রেডি হয়ে গেছে আমার ছাতুর পুরটা। আর এদিকে ময়দাটাকেও আমি রেডি করে নিই। ময়দা বলতে এখানে আটা আর ময়দা আমি সমান পরিমাণেই নেব, মানে যেটা রুটি খাওয়ার আটা আর যেটা আর কি রোল ময়দা, তো সমান পরিমাণে নিয়েই আমি পরোটাটা আজকে বানাবো। তবে শুধু আটা দিয়ে বানালেও ভালো লাগবে, খুবই ভালো লাগে খেতে। আর এর মধ্যে সামান্য একটু লবণ দেব, আর হাতে একটুখানি ক্র্যাশ করে নিয়ে জোয়ান দিয়ে দেবো, যেন আর কি হজমে কোনো অসুবিধে না হয় আর কি। আর একটু তেল দিয়েছিলাম ময়ামের জন্য, ব্যাস আর কিছুই না। এরপর জল দিয়ে আস্তে আস্তে করে আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। খুব নরমও নয়, খুব শক্তও নয়, মোটামুটি যেরকমভাবে আর কি আমরা ওই পরোটা, লুচি এই সমস্ত। লেচি কাটা হয়ে গেছে। এরপরে চলো, খিদেও পেয়ে গেছে। 9টা 5 না 10 এরকম কিছু একটা বাজে। টার্গেট ছিল 9টার মধ্যেই করার, বাট সেটা তো আর হলো না। তো ঝমাঝম করে করব, আর ওইদিকে রায়তাটাকেও রেডি করতে হবে। চলো আগে পরোটাগুলো ভেজে নিই। তো এই যে লেচিটা তো অনেক বড়ই কেটেছি, আর ভেতরটায় পুরো ঠেসে ঠেসে পুর দেবো, তাহলে পরোটাটা হেভি লাগবে খেতে। আর আমাদের যেহেতু আজকে তো আর কোনো সবজি নেই, শুধু পরোটা রায়তা, তো তার জন্য সৃজন না প্রথমবার রায়তা দিয়ে শুধু পরোটা খাবে। ও মিষ্টি একটু লাগে, তবে ছাতুর পুরটা এত ভালো লেগেছে ওর, তার জন্যই আর লাগছে না। দেখো আমি এতটা প্রথমে নিয়েইছি, এটা তো দেবই, কারণ তুমি যত ভেতর দিকে এটাকে এইভাবে মানে ঠেলবে আর কি, ততটাই স্পেস আরো বেরোবে আরো পুর দেওয়ার জন্য। আর ছাতু খাওয়াটাও শরীরের পক্ষে খারাপ নয়, আর এর মধ্যে যা ইনগ্রেডিয়েন্টস আছে মানে সবকিছুই আর কি শরীরের পক্ষে ভালো। তো এই যে এইভাবে করে মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, ব্যাস। চলো এরপর বেলি। অনেকেই বলো না যে পুর ভরা পরোটা বেললেই আর কি বেরিয়ে যায় পুরটা, তো বেরোবে না। যেই দিকটা বন্ধ করছে সেই দিকটা সামনের দিকে রাখতে হবে, তাহলে বেরোবে না। তো এই যে এই পিঠ ওই পিঠ ভালো করে মাখিয়ে যেই দিকটা পুর ভরছি সেই দিকটা কিন্তু সামনের দিকে রাখতে হবে, তাহলে একটুও পুর বেরোবে না। আর খুব আস্তে আস্তে এটাকে কিন্তু বেলতে হবে। দেখো একদম আলতো ভাবে সুন্দর গোল হয়ে যাবে, ব্যাস রেডি। চলো এবার ভাজি এটা। আমি নর্মালি পরোটা বানানোর সময় প্রথমেই দু পিঠ কিন্তু ভালো করে সেঁকে নিই, তারপর আর কি পরোটাটা ভাজি। তো সেই ক্ষেত্রে কিন্তু পরোটাটার স্বাদটাও বেশ ভালো হয়, আর গ্যাস অম্বলের প্রবণতাটাও কিন্তু অনেকটাই কম থাকে। আর কি বলো তো, তেলও কম টানে। আর তেলে একদম ছাঁকা পরোটা মানে বুঝতেই পারো পুরো একদম গলা টলা জ্বালা করবে। আর যেহেতু এটা রাত্রের ডিনার, তাই একটু হেলদিভাবে তো বানাতেই হবে। তো এইভাবে আর কি চেপে 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 পুরোটাকে ভেজে নিতে হবে। যদি এখানে পেঁয়াজ না দেওয়া হতো সেই ক্ষেত্রে কিন্তু পরোটাটা মানে দু খোল আর কি ভালো করে ফুলে উঠতো। যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই আর কি সেইভাবে ফুলে উঠছে না, তবে খেতে কিন্তু সেই হয়েছিল। তো এখানে আর কি আমার 5টা পরোটা ভাজা হয়েছে, 5টাই করেছি, কারণ সৃজন একটা খাবে, আমিও হয়তো একটা খাবো, আর হয়তো হাফ বড়জোর নিতে পারি, আর ওর বাবা দুটো। তো এই হিসেব করেই আর কি 5টাই করেছিলাম। আর এই যে রায়তা দিয়ে পরোটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।